আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের দুপুর রেসিপিতে কি থাকতেছে? আজ থাকতেছে ইলিশ মাছ ভাজা। আর এখানে আমি পুঁইশাক কেটে নিয়েছি। পুঁইশাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এপাশে ডাল আছে। এই ডাল দিয়ে ২ প্রকার ডাল রান্না করা হবে। আর এই যে চিংড়ি মাছগুলো আমি বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ডালটা ২ প্রকার বলতে পাতলা আর ঘন। চলুন তাহলে রান্না করা যাক। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে সাথে থাকুন। আমি মাছে কোনো প্রকারে কিন্তু মশলা দেব না, এভাবে শুকনোই ভেজে নিব। ডাল মানে ঘন ডালের সাথে ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু খুব মজা লাগে। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি, কারণ কড়া ভাজা না হলে পরে কিন্তু ভালো লাগে না এমনি ডাল মানে ডালের সাথে খেতে। এখন আমি চিংড়ি মাছগুলো একটু ছেই মেরে নিব। আর চিংড়ি মাছগুলো ছেই মারে নেওয়ার জন্য আমি মরিচ পেঁয়াজ মানে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার রসুন ব্যবহার করব না। এখন আমি এটা একটু তেলে ভেজে নিব। এটাকে ছেই মারা বলে, আমরা এখানে ছেই মারা বলি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এখন এভাবে পুঁই শাক রান্না করলে না মানে এতটা মজা লাগে যা বলার মতো না। আমার তো খুবই মজা লাগে, খুবই ফেভারেট। মানে পুঁই শাক দেয়া আর দেয়া চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করা। আমার কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। আমি পুঁই শাকগুলো কিন্তু দেখেন ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজি করার মতো। এখন আমি এর মাঝেই সব কিছু হলুদ মরিচ মানে যা যা দেওয়ার দেব। শুধুমাত্র এখানে আমি জিরার গুঁড়াটা ব্যবহার করব। জিরার গুঁড়া বা বাটা বলেন, যাই আমি বেটে নিয়েছি সেটাই দিব। তাছাড়া কোনো মশলা দেব না। আর সাথে থাকবে হলুদ মরিচ। এখন আমি প্রয়োজন মতো সব কিছু দিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। আমি প্রথম আমার শাশুড়ি মার হাতে এই রান্নাটা খেয়েছিলাম। আমি পরিমাণ মতো একটু জিরে বাটা দিচ্ছি। আমি কিন্তু মানে খুবই অল্প জিরে বাটা দিলাম এখানে। বেশি মশলা দেব না এই তরকারিটায়, কারণ বেশি মশলা দিলে তরকারির স্বাদ থাকবে না। চিংড়ি মাছ বলেন ইলিশ মাছ বলেন, এই মাছগুলোতে বেশি মশলা মানে দিলে তরকারিতে ঘ্রাণ আসে না, স্বাদ থাকে না। আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, ঝোলের পানি, মানে যাতে আমার শাকগুলো সিদ্ধ হয় এবং ডাঁটা। আর আমি তারপরে সিদ্ধ হওয়ার পরে যতটুকু রাখবো সেই পরিমাণে আর কি পানি দিয়ে দিতেছি। দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে জানেন। এখানে একটু অন্ধকার অন্ধকার দেখে বেশি ভালো বোঝা যাচ্ছে না। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি কিছুক্ষণের ভিতরে নামিয়ে ফেলবো। এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন কত সুন্দর দেখাচ্ছে তরকারিটা। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর খেতে জানেন আসলে এতটা মজার তরকারি, এটা যা বলে বোঝানো যাবে না। আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করেন, দেখবেন কতটা ভালো লাগে এই তরকারিটা। খুবই ভালো লাগে। আর ভালো লাগার মতোই তো রেসিপিটা না, পুঁই শাকের সাথে চিংড়ি মাছ। ভাবলেই অন্যরকম। দেখতেও দেখেন কত ভালো লাগতেছে। আর কার কাছে কেমন লেগেছে আমার এই রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটু নেড়ে চেড়ে সমান করে দেই। এখন আমি রান্না করব ডাল। তার জন্য ডালটা আগে সিদ্ধ করে নিব। যেহেতু আমি দুইভাবে ডাল রান্না করব, তাই আমি প্রথমেই সিদ্ধ করে বাটিতে ঢেলে নিচ্ছি। এখন কড়াইতে পেঁয়াজ রসুন কেটে দিয়েছি ফোড়ন পোড়ার জন্য। ফোড়নটা পড়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। অর্ধেকটা আমি বাগার দিয়ে দিচ্ছি আর কম অর্ধেক রেখে দিচ্ছি, মানে বেশি অর্ধেকের মতো চলে আসছে এখানে। কম অর্ধেক আবার এই যে দিয়ে দিলাম চুলায় কড়াইতে। এখন আমি পানি দিয়ে
জাল দিতে থাকবো। দিয়ে দিচ্ছি টমেটো। আর এই দেখেন আমি পাতলা ডাল রান্না করলাম। এখন আমি আবার ফোড়ন পোড়াবো। ফোড়ন পোড়ানো হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। এই তো আমার বাগার দেওয়া হয়ে গেছে। আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।